আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। পরিকল্পনা দেশের একজন সেবক হব, তারপর পরিবারের পাশে দাঁড়াবো। 120 টাকার মাধ্যমে নিজের যোগ্যতা নিজের মেধার সাহায্যে আমি আজকে এই স্থান অর্জন করছি। অবশ্যই নিজেকে সৎ এবং শৃঙ্খলাবদ্ধ সর্বনিষ্ঠ রাখার চেষ্টা করব। বিজ্ঞপ্তিতে এবং নিয়োগ পদ্ধতিতে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। আমার বাবা প্রচুর গরিবের একটা সীমা থাকা দরকার। আমার বাবা কৃষিকাজ করে, উনি টাকা কই পাবে। আর এর আগে একবার ভাইবা দিয়েছিলাম, অতিরিক্ত পড়াশোনার ফলে রাত জায়গায় আর কি হয়েছে। পড়াশোনা করে ইনশাল্লাহ টিকছি। দোয়া রাখিয়েন যেন আরেকটা ধাপ পার করতে পারে। আজকের এই অনুভূতি প্রকাশ করার মতো না। আজকে যখন আমার রোলটা থাকে তখন আমি নিজেই হতবাক হয়ে গেছি যে এইভাবে স্বচ্ছ একটা নিয়োগে আমার চাকরি হবে। এর জন্য আমি বাংলাদেশ পুলিশের প্রতি চিরকৃতজ্ঞ। আমি সৎ থাকবো এবং দেশের জন্য কাজ করব, এটাই আমার ইচ্ছা। ছোট থেকে আমার ইচ্ছা আমি পুলিশ বাহিনীতে চাকরি করব। আল্লাহর রহমতে আজকে সেই স্বপ্ন পূরণ হইল। আমার মেয়ের চাকরি কথা শুনে আমাকে খুবই গর্বিত মনে হচ্ছে। আমি অনেক কষ্ট করে আজকে আমার কষ্টের সফলতা সফল হইল। এটাই আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করতেছি যে কষ্ট কিছুক্ষণ জানি আমার আজকে হয়ে গেছে। ভালো হচ্ছে, আমাকে মানুষ কইছি তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। খুব ভালো লাগতেছে, একদম ফ্রি, আমাদের কোনো অভিযোগ নাই। এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া এবং পুলিশ ডিপার্টমেন্টের কাছে খুব আলহামদুলিল্লাহ। অবশ্যই ওর মেধার তালিকা হয়েছে, যোগ্যতা হয়েছে, সে তো দেখলো যে আমাকে এখানে পয়সা করে ঢুকতে হয় না, সুতরাং সে কেন করবে। অবশ্যই সে ভালো থাকবে এবং সৎ থাকবে। আমি তার গার্জিয়ান হিসেবে তাকে উপদেশ দিলাম এবং এটা নির্দেশ করতেছি যে অনলাইনে আবেদন করতে হয়। পুলিশ হেডকোয়ার্টার সেটা যাচাই বাছাই করে আমাদেরকে প্রায় 1700 মতো ক্যান্ডিডেট দিয়েছিল যারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবে। প্রথম দিন মেডিকেল হয়, পরে 2 দিন হচ্ছে শারীরিক কার্যক্রম। এর ভিত্তিতে আমরা 254 জনকে পেয়েছিলাম যারা রিটেন পরীক্ষায় অবতীর্ণ হয়। তাদের রিটেনের রেজাল্টের প্রেক্ষিতে আজকে সকালে আমরা রিটেন পরীক্ষার রেজাল্ট দেই। সেখানে 35 জন তারা কোয়ালিফাই করে। এই 35 জন ভাইবার ভিত্তিতে আজকে আমরা এই যে মাত্র রেজাল্ট দিলাম। এখানে আমাদের পদ ছিল 19টি পদে তারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে এবং ওয়েটিং লিস্টে আমরা 4 জন রেখেছি। এখানে 19 জনের ভিতর আমাদের 2 জন নারী সদস্য আছেন, যেটা অর্থাৎ 120 টাকা তারা জমা দিতে হয় সরকারের ঘরে। এই জন্য 120 টাকা আসলে বলা হয়। আমি বলবো এটা যে প্রক্রিয়া অনুযায়ী যেটা হওয়ার কথা, বিধি মোতাবেক রিক্রুটমেন্ট কার্যক্রমটি সম্পন্ন হবে। ধন্যবাদ।